একটি সমস্যা এসেছে বাংলাদেশে, সেটা হচ্ছে আপনি কে, তোমরা কারা, আপনারা কারা, আমরা তারা। আমরা আমরা আপনাকে মুক্ত করেছি, আপনাদেরকে মুক্ত করেছি, আমরাই এই করেছি, আমরাই সেই করেছি। এই হচ্ছে নতুন ট্রেন্ড। আচ্ছা, কলেজে যারা পড়েন সেই কলেজটা কারা বানিয়েছে? অথবা ইউনিভার্সিটি, স্কুল বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ট্যাক্সের টাকাই তো বনেছে, নাকি অন্য কেউ বানিয়ে দিয়েছে? সকালে যেই স্টুডেন্টটি স্কুলে যান, কোথায় খেয়ে যান? বাবা মায়ের আয় করা অর্থের খাবার খেয়ে যান। যিনি কলেজে যান পোশাক পরে, কার টাকায় পরে যান? এই যে গণঅভ্যুত্থান হলো, যখন ছাত্রদের উপর গুলি চলল, সেই ছাত্ররা তো আমাদেরই সন্তান। ঢাকা ইউনিভার্সিটি সহ যতগুলো ইউনিভার্সিটি ঢাকাতে রয়েছে, সবকিছু মিলে কতজন মানুষ হবে? তারাও আমাদের সন্তান, আমাদেরই মতো মা বাবাদের সন্তান। তো আমরা তো সইতে পারলাম না, বেরিয়ে পড়লাম, টেনে বের করলাম অনেককে, জনমত তৈরি করলাম। যে জনমতটি গত 15 বছর থেকে তিলে তিলে আমরা গড়েছি, মানুষের মাঝে পৌঁছে দিয়েছি, গ্রামে গঞ্জে সব জায়গায়, সর্বস্তরের মানুষের কাছে, কৃষকের কাছে, মেহনতি এর কাছে, শ্রমিকের কাছে। সবাই জেনে গেছে যে এই ফ্যাসিস্ট, এই ফ্যাসিজমের যে দৌরাত্ম্য, যে নৃশংসতা, তার বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ, যে দেশের মানুষ একটি সরকারের আয়োজিত ভোটে অংশগ্রহণ করে না, তাদের দলের লোক পর্যন্ত সেই ভোট দিতে যায় না। এগুলো কি কেউ আসমান থেকে শিখিয়ে দিয়েছে জনগণকে? জনগণ তিলে তিলে এই সংগ্রামের মধ্য দিয়ে এগুলো শিখেছে, নির্বাচনের প্রহসনের মধ্য দিয়ে শিখেছে। এই যে 15 বছর আগে যেই ছেলেটি তরুণ ছিল, যার জীবন জেলে কেটেছে, প্রায় 50 লক্ষ বিরোধী দলীয় কর্মীরা জেলে ছিলেন, তারাও তো কোনো না কোনো বাবার ছেলে মেয়ে। তারা 15 বছরে হয়তো যাদের বয়স 20 ছিল, তাদের বয়স হয়েছে 35। তারা আর তরুণ নেই, কিশোর নেই। এবার তাদের ছেলে মেয়ে, তারা যদি তাদেরকে বলে তোমরা কে, কিরকম শোনাবে? তাদের যৌবনটা জেলে চলে গেল, পালিয়ে বেড়াতে চলে গেল। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে 15-16 বছর বা 17-18 বছর থেকে যারা সংগ্রাম করছেন, তাদের সবাইকেই আজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি। আমরা ভারতের বিরুদ্ধে সংগ্রাম করে দুইবার প্রধানমন্ত্রিত্ব সামলানো মানুষটি, এরশাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সমরের যোদ্ধা এবং ফ্যাসিস্টের জেলেবন্দি খালেদা জিয়াকে বলছি আমরা তারা, যারা আপনাকে মুক্ত করেছি। আমাদের তো এমন একটি দশা হচ্ছে এখন, সামনের দিকে হবে, আমাদের প্রতিটা সন্তান আমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কারা। করছো? শিখছি তো। এমন শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে যে কোটা আন্দোলন থেকে যেই দেশের সরকার বদলানোর এক দফা দাবিতে জনমানুষ রাস্তায় নেমে আসে, যেই কোটি মানুষ ঢাকার দিকে যখন ধাবিত হলো, শেখ হাসিনা পালালেন, সেই আন্দোলনটির নেতৃত্ব দিয়েছেন কয়েকজন। তারা এখন বলছেন যে আমরা তারা। কয়জন স্টুডেন্ট রক্ত ঝরিয়েছে? যেই সব ছেলেরা আজকে আমাদেরই সন্তান তুল্য, তারা, তাদের কি বলবো? বয়স না হলে অনেক কিছুতে ধৈর্য আসে না, অনেক কিছু বোঝার সক্ষমতা তৈরি হয় না। তাই বিপ্লবী সরকার হবে না সাংবিধানিক সরকার হবে, সেই বোধটুকুও থাকে না। আর যখন সরকার পতন হলো, তারপরে দরকার পড়ে সবগুলো দলের সবাইকে
অভিজ্ঞ বয়স্ক মানুষদের দরকার পড়ে যায় তখন। তাদেরকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে সেই বয়স্ক লোকটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বয়স্ক বয়স্ক অনেক উপদেষ্টা বানাতে হয়। আর যেহেতু আমরা বয়স্কদের প্রয়োজন হলে ব্যবহার করি, আমাদের বাবা মাকে যেরকম আমরা ব্যবহার করি, অপমান করতে পছন্দ করি, আমাদের এই তথাকথিত আধুনিকতা আমাদেরকে এই শিক্ষাই শিক্ষিত করে তুলছে যে যাই কাউকে যেন তেন করে অপমান করে দিতে পারলেই আমাদের বাহবা, শুধু বাহবা। আমরা যেই কলেজগুলো ইউনিভার্সিটিগুলোতে যাই, সেগুলো প্রজন্ম প্রজন্ম ভরে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা তিলে তিলে তাদের রক্ত ঘামে তৈরি করেছেন। এই দেশটি স্বাধীন করার জন্যে লক্ষ লক্ষ মানুষ 9টি মাস পালিয়ে বেরিয়ে যুদ্ধ করেছেন। ঢাকা তো দূরে থাক, দেশান্তরিত হয়ে এই স্বাধীনতা অর্জনের সংগ্রামে সর্বস্ব হারিয়েছেন, বাড়ি, ঘর, সম্পদ, প্রাণ। অথচ আমরা স্বাধীনতাকেও তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিধাবোধ করছি না। সেই সব সংগ্রামীদেরকেও মুক্তিযুদ্ধই অসফল ছিল আমাদের বিবেচনায়। হ্যাঁ, আগামী একটা প্রজন্ম আসবে, 24-এর বিপ্লবীদের তারা বলবে যে ওরা ছিল উদ্ভট। কারণ যখন বিপ্লবী সরকার গড়া দরকার ছিল, তখন বিপ্লবী সরকার না গড়ে ওরা একটা হজাবরল সরকার গঠন করেছিল, এবং সেই হজবরল সরকারের অংশ হতে ওরা বিন্দুমাত্র লোভ সামলাতে পারেনি। এবং তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের নামে সেই তরুণ যুবারা নিয়োগ বাণিজ্য থেকে সচিবালয় বাণিজ্য পর্যন্ত সবকিছুতেই অংশগ্রহণ করেছিল। সেই দিন বেশি দূরে না নিশ্চয়ই। শুধুই অন্যের সমালোচনা করা যত সহজ, তার চেয়ে অনেক কঠিন নিজেকে উপলব্ধি করা। একটা সময় থাকে জোরে জোরে চিল্লানো যায়। 90-এর আন্দোলন করেছি তো, দেখেছি। তারপরে খালেদা, হাসিনা সবার বিরুদ্ধেই আন্দোলনের মাঠে ছিলাম। এবারও যখন দেখেছি সন্তানরা মার খাচ্ছেন, নেমেছি। এরকমই নামেন বাবা মারা, এরকমই নেমেছেন বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষেরা। কিন্তু তাদের আর মূল্যায়নের জায়গা নেই। 4-5 জন অথবা 162 জন বাংলাদেশ স্বাধীন করেছেন। শেখ হাসিনা যেমন বলেন তার বাবা এবং তার পরিবারই বাংলাদেশ স্বাধীন করেছিলেন, ঠিক এখন 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই তথাকথিত দ্বিতীয় স্বাধীনতার মালিকও বনে গেছেন কয়েকজন। এভাবেই আমাদের হয়তো বারবার শুধু যোগান দিয়েই যেতে হবে।